যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এই জাহান্নাম এমন গো, জাহান্নাম বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। নাফরমানেরা জাহান্নামের মধ্যে কোটি কোটি বৎসর নাফরমানেরা ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে গো। তাদের হাত পা উপরে সরকার হয়ে যাবে গো, দেহ পুরে সরকার হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের মধ্যে গিয়ে এরকম ভয়ঙ্কর দৃশ্যগুলো মেরাজ শরীফের মধ্যে গিয়ে দেখে আসছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হঠাৎ করে আমি দেখলাম জাহান্নামের আগুনটা নিভে গেছে। এত বড় ভয়ঙ্কর আগুন, যে আগুন 3000 বছর জাল দেয়া একদম কালো বর্ণ করা হয়েছে। এই জাহান্নামের আগুনটা যখন নিভে গেছে, আমাদের নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ জাহান্নামের আগুনটা নিভে গেল গো আল্লাহ, এটা কেমনে নিভলো গো আল্লাহ? দুনিয়ার আটলান্টিক মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আল্লাহ সাগরের পানিগুলো দিয়া কি তুমি জাহান্নামের আগুনটা নিভাইয়া দিলা নাকি? এত বড় জাহান্নামের আগুন নিভে গেল কেমনে? এমনি আমার আল্লাহ বলেন, নবী গো না গো না, এটা কোন আটলান্টিক মহাসাগর, দুনিয়ার বিশাল বড় বড় সাগরের পানি দিয়ে আমি জাহান্নামের আগুনটা নিভাই নাই। এটা হইল ওই চোখের পানি গো, যেই চোখের পানি আপনার উম্মতেরা দুনিয়ার মধ্যে ওয়াজ মাহফিলে গিয়া জাহান্নামের কথা স্মরণ করে চোখের 2 ফোঁটা পানি ফেলছিল, কবরের কথা স্মরণ করে গো 2 ফোঁটা চোখের পানি ফেলছিল গো নবী আমার। আপনার সেই এতিম নবীর উম্মতেরা যেই পানিগুলো ফেলছিল, ওই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুনটা আমার আল্লাহ নিভিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধু আমার, তাহলে এবার আসেন গো, চোখের যে পানি আছে এই পানির মূল্য আল্লাহর কাছে কম না বেশি? আর একটু জোরে কোন কম না বেশি? তাহলে এবার আসেন, চোখের কিন্তু অনেক দাম, অনেক দাম। আবার দেখা গেল এই চক্ষু দিয়ে যেই জিনিস দেখা যায় না ওই জিনিসেরও কিন্তু পাওয়ার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন ঠিকই না? আমরা কিন্তু এই যে কারেন্টের বাল্বগুলো জ্বলতেছে, কারেন্ট কিন্তু আমরা জীবনে দেখি নাই। এই চোখ দিয়া কারেন্ট কিন্তু আমরা দেখি নাই। কারেন্ট কি কালা না দলা না সাদা? জীবনে কোনোদিন কারেন্টের যে কালার আপনারা দেখছেন নাকি? আরো জোরে কোন দেখছেন নাকি? এলাকার যুবক কি নাই? তারা কোথায়? কাঁচা বাদামের গান শুনে বই না? কাঁচা বাদামের গান শুনে না? শুনছেন কাঁচা বাদাম? এদিকে আসেনি? কাঁচা বাদাম না ফাঁকনা বাদাম? হ্যাঁ, আরে পায়ের তুরা হাতের চুরি থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, সাথে সমান সমান আপনি বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু বাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। দাম দাম আসেনি? আর জোরে কোন আছে না নাই? কয়েক কোটি আপনার মিলিয়ন ট্রিলিয়ন ভিউ হয়েছে এই গানটা, হাজার হাজার কোটি টাকা এই গানটা, কাঁচা বাদামের গানটা বিক্রি হয়েছে। সাংবাদিকরা যায়া এই গানটা উঠাইছে আর বেচছে। বেড়ার বাঙ্গা গড়ে রয়েছে, অন্যরা বেড়ার গান দিয়া বড় লোক হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বেড়ার মনে করেন খেতা খেত হইছে, কম বলার হয়েছে। আর এই গান অন্যরা নিয়ে বাজায়া এরা মনে করেন কয়েকতলা বিল্ডিং করে লইছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমাজ কোথায় গেল আজকে? 12 বছরের একটা ছেলে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হাফিজিয়া মাদ্রাসায় পড়ে 12 বছরের ছেলে মহাগ্রন্থ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সিনার মধ্যে ঢুকাইছে 30 পারা কোরআনের হাফেজ। 12 বছর, মাত্র 12 বছর, এখনো বালিগই হইছে না।
অথচ তার বাড়িতে সাংবাদিক যাইব দূরের কথা, তারে কেউ চিনই না। জোরে কো ঠিক কিনা? কই ইন্ডিয়ার হিন্দু বেটা কাঁচা বাদামের গান গেছে, বাংলাদেশ থেকে তারে খুঁজে বের করছে, তার বাড়ি কই? জোরে কোন ঠিক কিনা? আমাদের কপালে করোনা ভাইরাস আইতো না, তারপরে ওমিক্রন আসবে না কেন? জোরে কোন ঠিক কিনা? করোনা ভাইরাস তো সেজন্যই আসে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? জোরে কোন। দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এত বড় পাওয়ার আর এত বড় ক্ষমতা আর কারো নাই, ঠিক কিনা? জোরে কোন। চক্ষু কয়টা? আর জোরে কোন কয়টা? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন দুইটা চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করলাম। এত পাওয়ার আর এত ক্ষমতা এই দুই চক্ষুর। যাদের চক্ষু নাই তারা বুঝতে পারে চক্ষুর কত দাম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? চক্ষুর যে কত দাম, এত বড় দাম। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন এই চক্ষুর কি দাম জানুনি? টাঙ্কির মধ্যে পানি আছে, মোটরের সাহায্যে আমরা পানি উঠাই। জোরে কোন ঠিক কিনা? এই পানি দিয়ে আমরা উজু গোসল করি মাঝে মধ্যে। তারপরে মনে করেন পুকুরের মধ্যে পানি আছে, যেই পানি দিয়ে নৌকাগুলো চলে, এই পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন একটা বেশি নাই, ঠিক কিনা? জোরে কোন। আরেকটু জোরে কোন ঠিক কিনা? ওরে মুসলমান বন্ধুরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম টাঙ্কির মধ্যে যে পানি আছে, এই পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন কোনো বেশি না। তারপরে নদী নালা খাল বিল পুকুরের পানি আছে, এই পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন একটা বেশি না। ওরে মুসলমান ভাইরা আমার, আমাদের শরীরের মধ্যে আরেকটা পানি আছে রে, এই পানিটা হইল গামের পানি। বৈশাখ মাসে আমরা যখন কাম করি, কাম করার পরে শরীর থেকে ঘাম বের হয়, এই ঘামের পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন একটা বেশি না। মুসলমানের আরে আরেকটা পানি আছে, ওই পানি হইল পেশাবের পানি। ওই পেশাবের পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন একটা বেশি না। ওরে মুসলমান বন্ধুরা আমার, আরেকটা পানি আছে, ওই পানি হইল সকালবেলা কুয়াশার পানি। আমাদের সকালবেলা জ্বালা ক্ষেতের মধ্যে, তারপরে জমিনের উপরে ওই কুয়াশার পানি পড়ে থাকে। কুয়াশার পানি পড়ার পরে সকালবেলা যখন রুদ্র উদয় হয়, রুদ্র উদয় হওয়ার পরে ওই কুয়াশার পানি শুকাইয়া যায়। কুয়াশার পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন একটা বেশি না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন উল্লেখ করেন, উম্মতেরা রে, তোমার দুই চোখের মধ্যে পানি আছে রে। নবী আমার ডেকে বলেন গো, আমার আল্লাহ দুই চোখের মধ্যে এত দামি পানি আমার আল্লাহ দিয়েছেন। কবরের কথা চিন্তা করে যদি 2 ফোঁটা চোখের পানি যদি তুমি ফেলতে পারো, মা বাবার কথা স্মরণ করে যদি তুমি 2 ফোঁটা পানি ফেলতে পারো, জাহান্নামের কথা গো স্মরণ করে যদি গো তুমি 2 ফোঁটা চোখের পানি যদি তুমি ছাড়তে পারো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডেকে বলেন এই 2 ফোঁটা চোখের পানি দিয়া গো আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা নিভিয়ে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ জাহান্নামের ভয়াবহ আযাব দেখাইলেন। জাহান্নামের ভয়ঙ্কর আগুন যখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন দেখেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এই জাহান্নাম এমন গো, জাহান্নাম বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। নাফরমান
নাফরমানেরা জাহান্নামের মধ্যে কোটি কোটি বৎসর নাফরমানেরা ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে গো। তাদের হাত পা উপরে সরকার হয়ে যাবে গো, দেহ পুরে সরকার হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জাহান্নামের মধ্যে গিয়ে এরকম ভয়ঙ্কর দৃশ্যগুলো মেরাজ শরীফের মধ্যে গিয়ে দেখে আসছেন। জোরে কোন ঠিক কি নাম? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হঠাৎ করে আমি দেখলাম জাহান্নামের আগুনটা নিভে গেছে। এত বড় ভয়ঙ্কর আগুন, যে আগুন 3000 বৎসর জাল দিয়া একদম কালো বর্ণ করা হয়েছে। এই জাহান্নামের আগুনটা যখন নিভে গেছে, আমাদের নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ, জাহান্নামের আগুনটা নিভে গেল গো আল্লাহ, এটা কেমনে নিভলো গো আল্লাহ? দুনিয়ার আটলান্টিক মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আল্লাহ সাগরের পানিগুলো দিয়া কি তুমি জাহান্নামের আগুনটা নিভাইয়া দিলা নাকি? এত বড় জাহান্নামের আগুন নিভে গেল কেমনে? এমনি আমার আল্লাহ বলেন, নবী গো, না গো না, এটা কোন আটলান্টিক মহাসাগর, দুনিয়ার বিশাল বড় বড় সাগরের পানি দিয়ে আমি জাহান্নামের আগুনটা নিভাই নাই। এটা হইল ওই চোখের পানি গো, যেই চোখের পানি আপনার উম্মতেরা দুনিয়ার মধ্যে ওয়াজ মাহফিলে গিয়া জাহান্নামের কথা স্মরণ করে চোখের 2 ফোঁটা পানি ফেলছিল, কবরের কথা স্মরণ করে গো 2 ফোঁটা চোখের পানি ফেলছিল গো নবী আমার। আপনার সৈয়তিম নবীর উম্মতেরা যেই পানিগুলো ফেলছিল, ওই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুনটা আমার আল্লাহ নিভিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধু আমার, তাহলে এবার আসেন গো, চোখের যে পানি আছে এই পানির মূল্য আল্লাহর কাছে কম না বেশি? আর একটু জোরে কোন কম না বেশি? তাহলে এবার আসেন, চোখের কিন্তু অনেক দাম, অনেক দাম। আবার দেখা গেল এই চক্ষু দিয়ে যেই জিনিস দেখা যায় না ওই জিনিসেরও কিন্তু পাওয়ার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন ঠিকই না? আমরা কিন্তু এই যে কারেন্টের বাল্বগুলো জ্বলতেছে, কারেন্ট কিন্তু আমরা জীবনে দেখি নাই। এই চোখ দিয়া কারেন্ট কিন্তু আমরা দেখি নাই। কারেন্ট কি কালা না দলা না সাদা? জীবনে কোনোদিন কারেন্টের যে কালার আপনারা দেখছেন নাকি? আরো জোরে কোন দেখছেন নাকি? ওই যে আপনার দেখা গেল কারেন্টের কালারটা কালা না দলা না সাদা, এই চক্ষু দিয়া জীবনে কিন্তু আমরা দেখলাম না। কিন্তু আপনি যদি কারেন্টের বালের মধ্যে যদি হাত দেন, আপনি কিন্তু মরে যাবেন সাথে সাথেই। জোরে কোন ঠিকই নাম? আরে মুসলমান বন্ধুরা আমার, এই চোখ দিয়া জীবনে কোনোদিন কারেন্ট দেখলাম না, কারেন্টে ধরলে কিন্তু মানুষ বাঁচে না। আবার দেখা গেল গো দুনিয়ার জিন্দেগিতে যে বাতাস যে ছুটে, বাতাস কিন্তু আমরা জীবনে ধরতে পারি নাই, ছুঁইতে পারি নাই। জোরে কোন ঠিকই নাম? এই যে বাতাস ছুটে গো, বাতাস কালা না দলা না সাদা, জীবনে আমরা এই 2 চক্ষু দিয়া কিন্তু বাতাসকে আমরা দেখি নাই, ধরতে পারলাম না। কিন্তু বাতাস যখন ছুটে গো, দুনিয়া সব কিছু কিন্তু উড়াইয়া সুরাইয়া নিয়ে যা। জোরে কোন ঠিকই নাম? ওরে মুসলমান বন্ধুরা আমার, এই চক্ষু দিয়া বাতাস দেখলাম না, বাতাসের কিন্তু অনেক পাওয়ার। আবার দেখা গেল কি মরণ আমার আল্লাহ লুকাইয়া রাখছেন, মরণ কিন্তু আমরা জীবনে দেখি নাই। মরণ কালা না দলা না সাদা? জোরে কোন ঠিকই নাম? অথচ মরণ যখন আপনাকে ধরে গো, দুনিয়ার কোন রাজা বাদশাহ টিকতে পারে নাই মরণ থেকে। অথচ মরণ কালা না দলা না সাদা? জীবনে কোনোদিন আমরা মরণকে দেখলাম না। জোরে কোন ঠিকই নাম? কিন্তু মরণ যে আছে আপনারা বিশ্বাস করেননি, সবাই কিন্তু আমরা বিশ্বাস করি। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নিজে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ নিজে ডেকে বলেন গো,
মরণ অবশ্যই হবে, সমস্ত কিছুর মরণ হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। জোরে কোন ঠিক ঠিক না? ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুতু, আল্লাহর কিন্তু কোনো মরণ নাই। অথচ বন্ধুরা রে আমার, একটু গভীরভাবে চিন্তা করো গো, আমার আল্লাহকেও কিন্তু এই দুই চক্ষু দেয়া দেখা যায় না। কারেন্টের যদি এত পাওয়ার থাকে, কারেন্ট তো আমার আল্লাহর সৃষ্টি। বাতাসের যদি এত পাওয়ার থাকে, বাতাস তো আমার আল্লাহর সৃষ্টি। জোরে কোন ঠিকই ঠিকই নাম। মরণ দেখা যায় না, অথচ মরণের পাওয়ার কিন্তু অনেক বেশি। অতএব আমি আর আপনি এই দুই চক্ষু দিয়া কিন্তু আমাদের আল্লাহকেও দেখি না। আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আল্লাহকে কিন্তু এই দুই চক্ষু দিয়া দেখা যায় না। জোরে কোন ঠিকই ঠিকই নাম। অথচ আমার আল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা, এত পাওয়ার, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলো। আসমান বানাইতে গিয়ে আমার আল্লাহ বড় কোনো শব্দ ব্যবহার করেন নাই, শুধু কুন বলেছেন কুন। এই জমিন বানাইতে গিয়ে আমার আল্লাহ বড় কোনো শব্দ ব্যবহার করেন নাই, আমার আল্লাহ শুধু কুন বলেছেন, জমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো কিছু বানাইবার ইচ্ছা যখন করেন গো, রব্বুল আলামিন শুধু কুন বলেন, কুন কুন বলতে দেরি রে, সব কিছু মুহূর্তের মধ্যে হইতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এত বড় আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। কোনো খুঁটি লাগাইলেন না, কোনো পিলার লাগাইলেন না, অথচ মাহফিল করলেন, আপনারা প্যান্ডেল সাজাইলেন, কতগুলো বাঁশ লাগাইলেন, অথবা কত সুন্দরভাবে সামিয়ানা লাগাইলেন। জোরে কোন ঠিকই ঠিকই না? আমার আল্লাহ নিজে ডেকে বলেন গো, এত বড় আসমান আমি আল্লাহ বানাইলাম, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, والسماء بنيناها بأيد وإنا لموسعون। আল্লাহ নিজে বলেন গো, এই আসমানকে আমি আল্লাহ নিজ কুদরতি বলে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ এরপরে বলেন, এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায় দিছি, এই জমিনের মধ্যে তোমরা বসো, শু। জমিন কিন্তু কোনো নড়াচড়া করে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আপনি তো মনে ঘুমে ধরছে না? 11টার সময় ঘুমে ধরার কথাই, কারণ এত রাত্রে তো মনে করেন সজাগ থাকার কথা না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, والأرض فرشناها فنعم الماهدون। আল্লাহ নিজে বলেন, এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায়া দিছি, বিছানা বানায়া দিছি, এই জমিন যাতে নড়াচড়া না করে গো। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। বিশাল বড় বড় পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনের সাইডে পেরেক মেরে দিয়েছি, জমিন যাতে নড়াচড়া করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহর সৃষ্টির দিকে আপনি তাকাইয়া দেখেন, প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ জোড়া জোড়া করে বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। জোড়া জোড়া করে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ নিজে বলেন, وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ।
কোনো জিনিস একটা একটা করে বানাই নাই। আসমান বানাইলাম, সাথে আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম। চন্দ্র বানাইলাম, সাথে আমি আল্লাহ সূর্য বানাইয়া দিলাম। গ্রহ বানাইলাম, সাথে আমি আল্লাহ নক্ষত্র বানাইয়া দিলাম। জান্নাত বানাইলাম, সাথে আমি আল্লাহ জাহান্নাম বানাইয়া দিলাম। পুরুষ বানাইলাম, সাথে আমি আল্লাহ মহিলা বানাইয়া দিলাম। ওরে মুসলমান বন্ধুরা আমার, আপনি যদি একটা দোয়েল পাখি দেখেন, বাংলাদেশের জাতীয় পাখির নাম হইল দোয়েল পাখি। জোরে কোন ঠিকই ঠিকই নাম। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ছোট একটা দোয়েল পাখিকে যদি আপনি দেখে ডেকে বলেন, পাখি রে আমার আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছে, এ পাখি তোকে আমার আল্লাহ মুখের মধ্যে দিয়েছে এক কালার রে, দুই ডানার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আরেক কালার, তোর দুই পায়ের মধ্যে দিয়েছে আমার আল্লাহ আরেক কালার, তোর মাথার মধ্যে দিয়েছে আমার আল্লাহ আরেক কালার। আপনি যদি পাখিকে ডেকে বলেন, রে পাখি তোকে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে, পাখি তখন তার ভাষায় আপনাকে উল্টা বলতেছে, ওরে আল্লাহর বান্দা, আমি পাখিকে আমার আল্লাহ যত সুন্দর করে বানাক না কেন, আমি পাখির কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই, কিন্তু তুমি যে মানুষ, তোমাকে যে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে সেই কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে বলেন, গো আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের চাইতে সুন্দর দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই। জোরে কোন ঠিকই ঠিকই না, আরো জোরে কোন ঠিক কিনা। আবার দেখা গেল এই মানুষ আল্লাহর কাজ যদি না করে, এই মানুষের চাইতে অদামি, মানুষের চাইতে নিকৃষ্ট আর কোনো কিছু হইতে পারে না। জোরে কোন ঠিকই ঠিকই না। কিছু দুনিয়ার মধ্যে মানুষ আছে গো, দেখতে দেখা যায় মানুষ, অথচ আসলে সে প্রকৃত মানুষ না, তার ভিতরে কুকুরের স্বভাব আছে। জোরে কোন ঠিকই ঠিকই না। পশুর স্বভাব আছে, পশুর স্বভাব, এটা আসলে মানুষ না। আল্লাহ তাআলা ওই মানুষগুলোর ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আসলে এগুলো মানুষ না, এগুলো হইল চতুষ্পদ জানোয়ারের মতো। জোরে কোন ঠিকই ঠিকই না। আমাকে আমার আল্লাহ, আপনাকে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এই দুনিয়ার মধ্যে আমরা কিন্তু মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে আমরা এসেছি। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, মা এমন দামি জিনিস রে, মার কথা আমার আল্লাহ তিনবার বলেছেন, মার কথা আমার আল্লাহ তিনবার বলেছেন, বাবার কথা আমার আল্লাহ একবার বলেছেন। জোরে কোন ঠিকই ঠিকই নাম। মা গো এমন দামি জিনিস রে, এমন দামি জিনিস। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে তাকাই কি হইবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবী রে, তুমি যদি তোমার মায়ের দিকে এক নজর একবার তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক 100 বার আমার মায়ের দিকে তাকাই তাহলে কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তুমি যদি তোমার মায়ের দিকে দৈনিক 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় মহান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কেন
কারণ আমার আপনার মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়া বহু কষ্ট করেছেন। জোরে কোন ঠিক কি না? রাতের বেলা গো, রাতের 3টা সময় হঠাৎ করে আমি তাকাইয়া দেখি গো, ঘরের সবাই বিছানার মধ্যে ঘুমাইয়া আছে। জঙ্গলার হিংস্র প্রাণীরা গো জঙ্গলের মধ্যে তাদের বাচ্চাগুলোকে নিয়ে জঙ্গলার মধ্যে ঘুমাইয়া আছে। আকাশের পাখিরা তাদের বাসা বাড়িতে ঘুমাইয়া আছে বাচ্চা কাচ্চাকে নিয়ে। হঠাৎ করে তাকাইয়া দেখি গো গোটা দুনিয়া নীরব। গভীর রজনীতে 3টা বাজে, হাটের কিনারায় মা জননী চোখের পানি সেরে সেরে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, মা গো মা, আল্লাহু আকবার, জোরে বলেন, ও গো মা, সবাই ঘুমাইয়া গেল গো মা, তুমি কি ঘুমাও না? মা ডেকে বলেন, সন্তান রে, আমিও ঘুমাইছিলাম তোদের সাথে আরামের বিছানায়, আমিও শান্তির সাথে আমিও ঘুমাইছিলাম, কিন্তু বাবা আমার পেটে যে 10 মাসের একটা বাচ্চা আছে রে, বাচ্চাটাকে পেটের ভিতরে নিয়ে আমি বিছানার মধ্যে ঘুমাইলাম, কিন্তু রাত্রে যখন 3টা বাজে আমার পেটের সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া দিয়া বসেছে। আমার পেটের ভিতরে আমার ওই বাচ্চাটা পা দিয়া গুতা মারছে রে, মাথা নাড়াচাড়া করছে আমার পেটের ভিতরে। আমি তোদের সাথে সেরে সেরে কাঁদে। আমার সন্তান যদি আমাকে একটা বার মা বলে ডাক দেই, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা জননী ডেকে বলেন, সন্তান রে, আমি তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না রে সন্তান, তুই যদি আমাকে মা বলে একটা ডাক দেস রে, আমি মার মন খুশি হয়ে যাই। জোরে কোন ঠিকই না? কিন্তু দেখা গেল গো রাতের বেলা ঘন্টার ঘন্টা বউর সাথে টেলিফোন করলো, ফোন করলো, মা বাবার একটা মিনিটেরও খবর নিল না। ওই মা বাবা বড় আশায় আশান্বিত হইয়া বসে রয়েছেন, আমার সন্তান তার বউর সাথে ফোন করে আমাকে একটু ডাক দিয়া মা বলবে, কিন্তু না, এমন কুলাঙ্গার সন্তান ওই বৃদ্ধা মা বাবার কোনো খবর নিল না। মা বাবা অসন্তুষ্ট হইয়া বিছানার মধ্যে ঘুমিয়ে গেল। মায়ের মনে যদি কষ্ট হয়, আমার আল্লাহও কিন্তু কষ্ট পান। জোরে কোন ঠিক কিনা? ওরে সন্তান, তুই যদি তোর মার সাথে একটা বার টেলিফোন করে মার মনটা যদি খুশি রাখতি, তাহলে আমার আল্লাহ খুশি হইয়া যাইতো। বিদেশের বাড়িতে রে আমার আল্লাহ তোরে ভালো পজিশন করে রাখতো। জোরে কোন ঠিকই না? কিন্তু না, দেখা গেল ওই সন্তান একটা মিনিটও ফোন করার কোনো সময় নাই। মা বাবা অসন্তুষ্ট হইয়া সারাটা রাত ঘুমাইল। আবার এই দুনিয়ার মধ্যে কিছু সন্তান আছে রে, সবাই কিন্তু এক সমান না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সবাই কিন্তু এক সমান না। আবার দেখা গেল কিছু সন্তান আছে মা বাবা ছাড়া কিন্তু চোখে দেখে না। ঠিক কিনা? জোরে কোন? মা বাবার বড় ভক্ত, বাবার বড় ভক্ত, টেলিফোন করেই তার ওয়াইফের সাথে ফোন করে আগে মায়ের খবরটা নিবে। আমার মা কেমন আছে, আমার আম্মা খাইছিনি, আমার আম্মা পড়ছেনি। জোরে কোন ঠিকই না? এরকম সন্তান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই সন্তান দেখা গেল কি মার সাথে টেলিফোন করে মার খোঁজ খবর নেই, তার ওয়াইফের সাথে ফোন করে বলে আমার মা কেমন আছে রে, আগে আমার মায়ের কাছে টেলিফোনটা দে। মার কাছে ফোন করে, মা ও আম্মা
গো আমি তোমাকে ফেলে গো মা বিদেশের বাড়িতে আমাকে তুমি পাঠিয়ে দিয়েছো। ওই সন্তানটা দেখা গেল হাফেজে কোরআন, অনেক হাফেজে কোরআন বিদেশের বাড়িতে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই হাফেজে কোরআন মা বাবা তার হাফেজ সাহেব বানাইলো, হাফেজ সাহেব বানাইয়া বিদেশের বাড়িতে মধ্যে পাঠাইয়া দিল। কিন্তু ওই সন্তান দেখা গেল রে দুনিয়ার মধ্যে হাফেজ হইয়া মা বাবার জন্য দোয়া করছে, বিদেশের বাড়িতে গিয়াও ওই আব্বা আম্মাকে ভুলে না আসে না নাই। ওই সন্তান দেখা গেল মায়ের সাথে টেলিফোন করে মা আপনি কেমন আছেন গো মা, মা গো মা আপনার জন্য বিদেশের বাড়ি থেকে মা কি আনবো বলেন না গো মা। কিন্তু মা এমন জনম দুঃখিনী সন্তানকে ডেকে বলে বাবারে বিদেশের বাড়ি থেকে আমার জন্য কিছুই আনতে হবে না, শুধু তোকে যদি আমি দেখি রে আর তোর মুখ থেকে যদি আমি মা শব্দটা শুনি আমার যত দুঃখ আসছে কষ্ট আছে সব আমি মুহূর্তের মধ্যে বলে যাই। সুবহানাল্লাহ জোরে কর। আরে মুসলমান বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা রে আমার, ওই সন্তান দেখা গেল ছুটিতে বাড়িতে আসবে, মার জন্য কি আনবে? মা গো তোমার জন্য নতুন একটা জামা কিনলাম গো মা, অমুক তারিখে আমি বাংলাদেশে চলে আসবো গো মা, আর কিছু লাগবে না গো মা, মেহেরবানি করে তুমি আমাকে বলো। মা বলে বাবা রে আমার জন্য আর কোনো কিছুই লাগবে না রে বাবা, তুই শুধু আয়, তোর মুখটা দেখলেই আমি শান্তি পাই। সুবহানাল্লাহ জোরে কোন। হঠাৎ করে দেখা গেল কি ওই সন্তানরা বাংলাদেশের মাটিতে আসলেন, আসার পরে ভাইয়েরা গাড়ি নিয়ে তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গেলেন। ওই হাফেজে কোরআন আসলেন বাংলাদেশের মধ্যে আসলেন, আসার পরে গো তার বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে নিজের বড় ভাইকে বলে ভাই আগে বলো আমার মা কোথায়, আমার মাকে এখনো আমি দেখতেছি না, কত মানুষ আসতেছে গো আমাকে দেখার জন্যে, কিন্তু আমি আমার মাকে কেন দেখতেছি না, আমার মা কোথায়? বড় ভাইকে বলার পরে দেখা গেল রে বড় ভাই কোনো কথা বলে না, নিজের বোনকে বললেন রে বোন আমার মা কোথায়, আমার মাকে দেখতেছি না। দেখা গেল কি বোন কোনো কথা বলে না, নিজের ওয়াইফকে বলল আমার মা কোথায়, আমার মাকে আনো। ওই সন্তান দেখা গেল সবগুলো মালামাল এক সাইড করে নিজের ভাইয়ের জন্য যেই মালামালগুলো আনছিল ওই ভাইয়ের জন্য বন্টন করে দিয়ে দিল, বোনের জন্য যে মালগুলো আনছিল বোনের জন্য বন্টন করে দিয়ে দিল, কিন্তু মার জন্য যেই মালামালগুলো এনেছিল এক টেবিলের মধ্যে মালামালগুলো রাখলো। হঠাৎ করে দেখা গেল কি গো নিজের ভাই তার হাফেজ সাহেব ভাইকে বলতেছে রে ভাই গত 1 মাস আগে দুনিয়া ছেড়ে আমাদের মা জননী বিদায় হয়ে কবরে চলে গেলেন, চলে গেছে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা এই দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। বড় ভাইয়ের মুখ থেকে যখন হাফেজ সাহেব মায়ের মরণের কথা যখন শুনলো তখন হাফেজ সাহেব চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে রে ভাই তোমরা আমাকে আগে বলো নাই কেন আমার মা যে দুনিয়াতে নাই, তোমরা যদি আমাকে আগে বলতে রে যত টাকাই লাগুক না কেন আমি বিদেশের বাড়ি থেকে আমার মার চেহারা দেখার জন্য চলে আসতাম, কিন্তু দেখা গেল ওই হাফেজ সাহেবকে কোনো খবর দিল না, শুধু রুমের মধ্যে কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারলাম না গো, আমার মা আমাকে বহু কষ্ট করে দুনিয়াতে জন্ম দিয়েছেন, আমার মা বহু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের তৈরি জান্নাতের মধ্যে যেতে চান কি চান না? আর জোরে কোন চান কি না? হে যুবকেরা, তোমরা চাও কি না আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য? তাহলে 7টা আমল করতে হবে এই দুনিয়ার মধ্যে। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? আমরা তো মনে করেন ওয়াজ মাহফিল শুনতেছি, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করি, ঠিক কিনা? জোরে কও। আর জোরে কোন ঠিক কিনা? আমলের বড় অভাব এই দুনিয়ার মধ্যে, আমলের বড় অভাব। আমল নাই বললে চলে। জোরে কোন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যেতে হইলে 7টি আমল এই দুনিয়াতে করতে হবে। জোরে কোন কয়টা? 1 নম্বর আমল, মনোযোগ দিয়ে শুনবেন, এই 7টা আমল বলেই ইনশাআল্লাহ আমরা মুনাজাত করব। রাজি আছেন শুনতে? আর জোরে কোন আছেন না নাই? 18 পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর আমল হইল নামাজ। জোরে কোন কি? 1 নম্বর আমল নামাজ। নামাজ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, বন্ড পীর, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আরে পানির তলে মোমের বাতি, আগুন বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজে রোজা লাগে না। নাউজুবিল্লাহ। জোরে কোন। আর জোরে কোন নাউজুবিল্লাহ। বাবার দরবারে দিকতে আসেনিও? আর জোরে কোন আছে? মাও গেছে বাবার দরবারে, ছেলেও গেছে বাবার দরবারে, আছে না নাই? মা গিয়া বলতেছে, বাবা আমারে ছেলে দাও, আমারে মেয়ে দাও। ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কি? বাবা না আল্লাহ? আর জোরে কোন না? আল্লাহ নিজে বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলে আর মেয়ে দেন কে? আর জোরে কোন কে? মা বলতেছে, বাবা বাবার দরবারে, বাবা মনে করেন 5-8টা টুপি লিয়ে বইছে। জোরে করে কয়েকটা 5-8টা টুপি লিয়ে বাবা বইছে। মা বলতেছে, বাবা ছেলে দেও মেয়ে দেও। মার কথা শেষ, এখন ছেলেরে বলতেছে, মা বাবা তুই তো লেখাপড়া করস, বাবার কাছ থেকে একটু দোয়া নে। ছেলে তখন বলতেছে, না না, ও না না, আমার লাগে একটু দোয়া করে। মা তখন গুতা দিয়া ক, কুনি দিয়া ক, আরে বেটা না না না, বাবা ক। ছেলে বলতেছে, মা তুমি বললা বাবা, এই হিসেবে তো আমার নানা। জোরে কর ঠিক কিনা? মা বলতেছে, এখানে নানা চলতো না, এখানে বাবা চলবো, বাবা ক। শেষ পর্যন্ত ছেলে মায়ের গুতানির ঠেলা বাবা বলছে, মাও বলছে বাবা, ছেলেও বলছে বাবা। বাবার দরবার থেকে যখন ছেলে যখন চলে আসছে, মাও চলে আসছে, ছেলে তখন মারে ডাক দিছে, আপা ও আপা, গাড়ি তুলে। মা তখন ডাক দেয়, কিরে আমি কি তোর আফা? ও শিখাইছেন তো আপনি, ওই আপনি এই দিক দিয়ে বাবা ডাকছেন, আমিও বাবা ডাকছি, আমি না না ডাকি আপনার গুতা, আপনি আমার গুতা মারেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মা তখন ডেকে বলতেছি, তুই তো ঠিকই বলছ, আমার যদি বাবা লাগে তোর তো নানা লাগবো, ঠিক কিনা? জোরে কর। এখন আমিও ডাকলাম বাবা, তুইও ডাকলি বাবা, এই হিসেবে তো আমি আর তুই ভাই বোন, ঠিক কিনা? জোরে কর। মা তখন ভিতরে ভিতরে কথাটা খুব গভীরভাবে মনোযোগ দিয়া গবেষণা করছে যে ঠিকই তো আমার ছেলে বলছে। মা তখন তওবা করছে, বাবা তোকে আনার কারণে আমার খুব ভালো হয়েছে, কারণ আজকে আমি বড় একটা পয়েন্ট শিখতে পারছি। জোরে কর ঠিক কিনা? আমি তওবা করলাম আল্লাহ তাআলার কাছে, জীবনে আর কোনোদিন এই বাবার দরবারে আর আসবো না। অনেক সময় ছেলে মেয়ে মা বাবা না বুঝলে মা বাবারে বুঝাইয়া শিখাইতে হয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হাসির ওয়াজ করতাম না, হাসির ওয়াজ করলে দিল মরে যা, ঠিক কিনা? জোরে কোন। আসেন আমলের ওয়াজ করি, শুনতে রাজি আছেন নি? আরো জোরে কোন আছেন না নাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল কি? আরো জোরে কোন কি? 1 নম্বর আমল নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ওরে মুসলমান বন্ধুরা আমার, নামাজ কিন্তু বড় দৌলত, নামাজ কিন্তু বড় দৌলত। নামাজের মধ্যে দাঁড়াইয়া কান পর্যন্ত আমরা হাত উঠাই আমার আল্লাহকে বলে দেই, প্রভু গো এই যে দেখেন না আমি অপরাধী, আল্লাহ সমস্ত গুনাহ মাথায় নিয়ে গো আল্লাহ তোমার সামনে আমি দাঁড়াইয়া কানের মধ্যে ধরলাম,
দুনিয়ার মধ্যে কোনো যুবক যদি অন্যায় করে সর্দার সাহেবকে গিয়া বলে, সর্দার সাহেব আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আর করব না, এই যে দেখেন না আমি কানের মধ্যে ধরলাম, সর্দার সাহেব কানের মধ্যে ধরার কারণে ওই যুবকের অপরাধগুলো মাফ করে দেয়। জোরে কোন ঠিকই ঠিকই নাম। আমার আল্লাহ কি এই সর্দারের চাইতে দয়ালু কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? আল্লাহ তাআলা নিজে বলেন আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ তাআলা দয়াবানদের চাইতে শ্রেষ্ঠ দয়াবান। আমি আর আপনি সমস্ত গুনাহ নিয়ে, সমস্ত গুনাহ মাথায় নিয়ে জীবনে কোনোদিন আমার আল্লাহর সামনে দাঁড়াই নাই। সমস্ত গুনাহ মাথায় নিয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া যদি আমি আর আপনি কানে ধরি, কানে ধইরা গো আসামির বেশে হ্যান্ডকাপ লাগাইলাম, ডান হাত বাম হাতের উপরে লাগাইলাম, পুলিশ যখন আসামি ধরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া করা লাগাইয়া জেলখানার মধ্যে নিয়ে যাই, আল্লাহ এই যে দেখো না গো আসামির বেশে আমি নিজে নিজেই হ্যান্ডকাপ লাগাইয়া তোমার সামনে আল্লাহ দাঁড়াইয়া গেলাম। প্রথম তো কানে ধরে আল্লাহ অপরাধগুলো স্বীকার করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারপরে হ্যান্ডকাপ লাগাইয়া রুকুর মধ্যে গিয়া গো মাথা আর পিঠটা যখন আমার আল্লাহর সামনে ঝুঁকাইয়া দিলাম, ঝুঁকানোর পরে সেজদার মধ্যে গেলাম, সেজদার মধ্যে গিয়া নাকটার কপালটা লাগাইয়া রব্বুল আলামিনকে ডেকে বললাম, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ নিয়ে আল্লাহ তোমার সামনে নাকটার কপালটা লাগাইয়া দিয়েছি। আল্লাহ ৬০-৭০ বৎসরের ভিতরে আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, এখন বুঝে আইছি আল্লাহ মরণ থেকে তো আল্লাহ বাঁচতে পারবো না। রব্বুল আলামিন গো এই ঘর থেকে আমার বাবা সবাই আল্লাহ দুনিয়া থেকে চলে গেল, আমারও তো আল্লাহ সময় চলে আসছে, আল্লাহ যুবক বয়সে কোনোদিন নামাজ পড়ি নাই, বুড়া হইয়া গেছি গো, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, এখন থেকে আমি আল্লাহ আর নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা বান্দা বান্দির এই দৃশ্য দেখে আল্লাহর রহমতের সাগরের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ তখন এই আমলটা দেখে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা রে এই মুহূর্তে আমার বান্দা বান্দির উপর থেকে পর্দাগুলো সরাইয়া দে, আমি আল্লাহ ডাইরেক্ট এই মুহূর্তে আমার বান্দা বান্দির উপরে রহমত নাজিল করব। ভাইয়ের আমার বন্ধুরা আমার, সেজদার মধ্যে আমার আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সেজদা দিতে আপনারা রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে রে, একটা মাত্র সেজদা, দুইটা না, একটা মাত্র সেজদা আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার চাইতেও একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার জন্য ১ নম্বর আমল হইল নামাজ। জোরে কোন কি? ১ নম্বর হইল নামাজ। ২ নম্বর আমলের কথা আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ২ নম্বর আমল গো, অনর্থক বেহুদা কথাবার্তা বলা যাবে না। যখন ওই সময় পান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন ওই আপনি সময় পান গো, এই জিকিরগুলো যদি করেন রে, একবার যদি সুবহানাল্লাহ বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার নামে আমার আল্লাহ একটা আঙ্গুরের গাছ লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আলহামদুলিল্লাহ যদি বলেন, আল্লাহ আপনার নামে একটা আপেলের গাছ লাগাইয়া দিবেন। আপনি যদি আল্লাহু আকবার বলেন গো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা খেজুরের গাছ লাগাইয়া দিবেন। গাছটা অনেক বড় হবে রে, অনেক বড় হবে, অনেক বড় হবে, এটা দুনিয়ার কোনো গাছের সমান না। আপনি যদি ওই জান্নাতের একটা আঙ্গুরের গাছের নিচে দিয়া ১০০ বছর দ্রুতগামী ঘোড়া যদি চালান, এরপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যে অনর্থক বেহুদা সময় আপনি নষ্ট করবেন না, কারণ আমার আপনার জীবন কিন্তু চলে যাইতেছে। জোরে কোন ঠিক কিনা? আমি আর আপনি মায়ের পেটে ছিলাম,
মনে করছিলাম এই পেটটাই বুঝি বিশাল বড় একটা জায়গা, পেটের মধ্যে আমরা থাকতে পারি নাই, দুনিয়ার মধ্যে চলে আসলাম। দুনিয়ার মধ্যে আসার পরে আমরা 4 পায়ে হাঁটছি, 4 পায়ে, 2 হাত আর 2 হাঁটু হইল 2 পা, এরকম হাঁপুইরা হাঁপুইরা আমরা 4 পায়ে হাঁটলাম। এরকম 4 পাও কিন্তু আপনি থাকতে পারেন নাই। আসলেন যৌবনকালে, যৌবনকালে আমরা কিন্তু 2 পায়ে হাঁটলাম, যৌবনকালও কিন্তু ধরে রাখতে পারেন নাই। বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধ হওয়ার পরে আমরা 3 পায়ে চলাফেরা করি, 2 পাও লাঠি হইল আরেকটা পাও। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে আল্লাহকে চিনো, সময় থাকতে আল্লাহকে চিনো, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইছে। এরকম আল্লাহর সৃষ্টি নিয়ে যদি অল্প সময় যদি ভাবো রে, কমপক্ষে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হইতা লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোটু মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে কোনকে? ওরে মুসলমান ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বর আমল হইল অনর্থক বেহুদা সময় নষ্ট করা যাবে না। যখন ওই সময় পাও আল্লাহর কাজ করতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? কারণ জান্নাতের মধ্যে গো আমার আল্লাহর নাম, যেখানে জান্নাতের গেইটে প্রত্যেকটা গেইটের মধ্যে আল্লাহর নামের পরে আমাদের নবীজির নাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জান্নাতের প্রত্যেকটা গেইটের মধ্যে নবীজির নাম আছে। আমার আল্লাহর কোরআনের মধ্যেও আল্লাহর নামের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই? আল্লাহ নিজে সূরা মুহাম্মদের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হইল আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, জোরে কর, আরেকটু জোরে কর আল্লাহু আকবার। নবীর ভালোবাসা অন্তরে ছাড়া, নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? আর জোরে কোন যাওয়া যাবে? আমার সাথে একটা গজল বলেন। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মদিনা সাল্লি আলা কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা, তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা, স্বপ্নে দেখা দাও রাসূলুল্লাহ,
কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা গো কামলিওয়ালা মদিনাওয়ালা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি বিশ্ব নবীকে যদি একবার স্বপ্নে যোগে তুমি যদি দেখতে পারো, বেশি বেশি করে ঘুমানোর সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েও। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার উপরে বেশি বেশি করে যদি দুরূদ পাঠ করো রে, আর যদি একবার আমি বিশ্ব নবীকে দেখতে পারো রে, আমার আল্লাহ জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবেন। সেই নবীজিকে দেখার শখ আপনাদের আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আরে মুসলমানের বন্ধুরা রে আমার, তাহলে আবার আসেন 2 নম্বর জান্নাতে যাওয়ার আমল হইল অনর্থক সময় নষ্ট করা যাবে না। 3 নম্বর যে আমলটা করবেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 1 লক্ষ টাকা যদি আপনার থাকে, ব্যাংক ব্যালেন্সের মধ্যে পড়ে আছে, টাকাটাকে ধরে নাও না, শুনো না, ওই টাকার যাকাত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যাকাত দিতে হবে গো। যাদের কোটি কোটি টাকা আছে, এই কোটি কোটি টাকার যাকাত যদি লাখে 2,500, 1 লাখ টাকা হইলে 2,500 টাকা, 2 লাখ টাকা হইলে 5,000 টাকা, এইভাবে হিসাব করে যদি গরিব মিসকিনদেরকে দিত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে এই টাকাগুলো যদি দিয়ে দিত রে, আর তাহলে গরিব মিসকিনের হক আদায় হয়ে যেত। জোরে কোন ঠিকই ঠিকই নাম? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যাকাত গুলো আদায় করতে হবে গো জান্নাতে যাওয়ার জন্য। 3 নম্বর আমল হইল, যাদের টাকা পয়সা আছে, ওই টাকা পয়সাগুলো হিসাব করে করে প্রতি বছর যাকাত দিতে হবে। জোরে কোন ঠিকই ঠিকই নাম? এটা হইল 3 নম্বরের আমল। জোরে কোন কয় নম্বর? 4 নম্বর জান্নাতে যাওয়ার জন্য যে আমলটা করবেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর আমল হইল গো নিজের লজ্জা স্থানের হেফাজত করবা, জিনা বিবিচার করবা না। জিনা বিবিচার গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে জিনা বিবিচারের মধ্যে লিপ্ত হইবা না। ওই লজ্জা স্থানের হেফাজত করবা। কার কথা? আর জোরে কোন কার? লজ্জা স্থানের হেফাজত। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, 1 নম্বর হইল এই জবান। এই জবান দিয়া কারো গীবত করবা না, এই জবান দিয়া কারো বদনাম করবা না, এই জবান দিয়া মিথ্যা কথা বলবা না। ও শাহাদাতুজ জুর, এই জবান দিয়া দরবারের মধ্যে মিথ্যা সাক্ষী দিবা না। এই জবান দিয়া তুমি গো অশ্লীল গালাগালি তুমি করবা না। এই জবানটাকে যদি তুমি জিকির দিয়া যদি চালু রাখতে পারো, আর লজ্জা স্থানকে যদি তুমি জিনা বিবিচার থেকে হেফাজত করতে পারো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই উম্মতের হাত ধরে আমি আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, 4 নম্বর আমল হইল লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 5 নম্বর আর 6 নম্বর এক আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর আমল হইল আমানতের খিয়ানত করা যাবে না। 6 নম্বর আমল হইল ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমানত বলতে আল্লাহ যে বলেছেন আমানতের খিয়ানত করা যাবে না, আমানতের অনেক বড় ব্যাখ্যা আছে রে মুসলমান, এই সময়ও নাই, এই সুযোগও নাই। আমানতের একটা ব্যাখ্যা হইল গো, কেউ যদি কারো কাছে টাকা পয়সা আমানত রাখে, এই আমানতের খিয়ানত করতে পারবেন না। যেইভাবে রাখছে ওইভাবেই আপনি টাকাগুলো ফেরত দিতে হবে। এটা হইল 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর আমানতের আরেকটা ব্যাখ্যা হইল
হইল রে, আমার আল্লাহ 5 ওয়াক্তের নামাজ আমাদের কাছে আমানত রেখেছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই আমানতের খিয়ানত কিন্তু করা যাবে না। এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। এই জন্য আমানতের অনেক ব্যাখ্যা গো। আল্লাহ নিজে বলেন আমানতের খিয়ানত করা যাবে না। 6 নম্বর ওয়াদা দিবেন, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না, এটা হইল 6 নম্বর। 7 নম্বর সর্বশেষ জান্নাতে যাওয়ার জন্য আমল, যে আমলটা করবেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর আমল হইল সমস্ত নামাজের হেফাজত করতে হবে গো। ফজর পড়েছেন আবার জোহর পড়তে হবে, আসর পড়েছেন আবার মাগরিব পড়তে হবে, মাগরিব পড়েছেন আবার এশার পড়তে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সর্বশেষ আমলটাও নামাজের কথা। আর 7টা আমলের মধ্যে 1 নম্বর আমলটা কোনটা? জোরে কোন না? তাহলে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, ওয়াজটা বোঝা গেছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 7টা আমলের কথা আমার আল্লাহ স্বয়ং 18 পারার 1ম পৃষ্ঠার মধ্যে বলেছেন। কোন মুমিন মুসলমান যদি রে এই 7টি আমল যদি কেউ করতে পারে, 1 নম্বর আল্লাহ নামাজ দেয়া শুরু করেছেন। 2 নম্বর হইল অনর্থক বেহুদা কথাবার্তা বলা যাবে না, অনর্থক সময় নষ্ট করা যাবে না। 3 নম্বর যাকাত দেওয়া যদি ফরজ হয় যাকাতগুলো আপনি আদায় করবেন। 5 নম্বর লজ্জা স্থানের হেফাজত করবেন। 6 নম্বর আমানতের খিয়ানত করা যাবে না। 7 নম্বর ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। 8 নম্বর সমস্ত নামাজের হেফাজত করতে হবে। এই 7টি আমল যদি আপনি করেন গো, 7 নম্বর সমস্ত নামাজের হেফাজত করতে হবে। এই 7টি আমল যদি করেন, আমার আল্লাহ পুরস্কার দিতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 7টি আমল যদি করেন, আমার আল্লাহ 8টা জান্নাত বানাইছে। 8টা জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন রে, এই 7টি আমল যদি করো, আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন? ওরে মুসলমান, ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারো রে, আলা সুরুরিম মাউদুনা, জান্নাতের মধ্যে আমার আল্লাহ স্বর্ণের চেয়ার দিবেন বসার জন্য। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, স্বামী আর স্ত্রী 2 জন সামনাসামনি হইয়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসবেন। বন্ধু বন্ধু সামনাসামনি হইয়া জান্নাতের স্বর্ণের চেয়ারের মধ্যে বসবেন। ভাই বোন সামনাসামনি হইয়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসবেন। আত্মীয় স্বজনেরা সামনাসামনি হইয়া, 2 জন সামনাসামনি হইয়া বসবেন। সামনাসামনি হইয়া বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ওই টেবিলের মধ্যে জান্নাতের খাদেম খুদ্দামেরা মধুর শরবত, দুধের শরবত, আপেল মালটা, আপেল কমলা, যত ধরনের ফলমূল আছে জান্নাতের ভিতর থেকে তোমাদের সামনে এসে পরিবেশন করবেন। বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া সিমিম মাইন, বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিম মাইন। বিভিন্ন পান পাত্রে গ্লাস নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে, তুমি খাবে গো। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। দুনিয়ার মদ খাইলে মাথা গইরা পইরা যা, আমার আল্লাহ জান্নাতের মদ দিবেন, শরবত দিবেন, মাথাও ঘুরাবে না, মাথা ব্যথাও করবে না। সুবহানাল্লাহ, জোরে কোন? ওই স্বর্ণের চেয়ারে জান্নাতের মধ্যে আপনি যাবেন, স্বামী আর স্ত্রী ওই জান্নাতের মধ্যে সামনাসামনি হইয়া বসবেন। যদি ঈমান নিয়ে যদি আপনি কবরের মধ্যে যেতে পারেন, জোরে কোন ঠিকই ঠিকই নাম। আরে ঈমানদারের কবরে যেন টুকরো বেহেশতের, আরে ঈমানদারের কবর যেন টুকরো বেহেশতের, আরাম সারা যেতাই কোনো লেশ নাহি দুঃখের। খুদার নূরে সেই যে কবর হবে গরোশন, জান্নাতেরও সঙ্গে হবে সুরঙ্গ তুরন। জান্নাতেরও ফরাশ বিছান দেবে সেতাই পাতি, রইবে মুমিন সেইখানেতে মন হরসে মাতি। খবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার, খুদার নূরে করো আমায় নুরানি
আমি গুলজার, আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দর, চোখের নীর প্রতিষেধক ঔষধ বানাও তার। কবরের মধ্যে শুধু আগুন, সাপ আর সাপ, বিচ্ছু আর বিচ্ছু কবরের মধ্যে আছে। কবর আমাদেরকে ডেকে বলতেছে, আল্লাহর বান্দারে, কবরের মধ্যে ঔষধ নিয়ে তুমি আসিও। আমাদের অসুখ হইলে ঔষধ খাইলে আমাদের রোগ ভালো হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কবরের ঔষধ হইল নামাজ, কবরের ঔষধ হইল জিকির আজকার, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল। কবরের ঔষধ হইল কোরআন তেলাওয়াত। এই ঔষধগুলো যদি নিয়ে যাইতে পারেন রে, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। মার রব্বুকা বলতে দেরি, কবর থেকে আওয়াজ আসতে দেরি হবে না। রব হইল আমাদের আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি সাথে সাথে বলে দিবেন দীনিয়াল ইসলাম। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে আমাদের বিশ্ব নবীকে কবরের সামনে আনা হবে। আমাদের নবীকে দেখাইয়া বলবে, ব্যক্তিটা কে গো? আপনি বলবেন, হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব দিতে দেরি রে, এমনি গায়েব থেকে একটা আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবুদি। আরে ফেরেশতারা রে, আমার বান্দা যা কিছু বলেছে সত্য বলেছে, আর প্রশ্ন কইরা কষ্ট দিস না। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক কাফনের কাপড়টা তাড়াতাড়ি করে ফেলে দে। জান্নাত থেকে পোশাক আইনা আমার বান্দার শরীরের মধ্যে পরাইয়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দে। জান্নাতের হাওয়া বাতাস কবরের মধ্যে চালু হয়ে যাবে। 40,000 বৎসরের আপনি কবরের মধ্যে একটা জান্নাতের বিছানায় ঘুম দিবেন গো। 40,000 বৎসরের ভিতরে কবরের ঘুম ভাঙার জন্য কেউ আসবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আপনাদের আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? 7টি আমল করতে হবে, যে 7টি আমলের কথা আমি আপনাদের সম্মুখে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 7টি আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে। যদি ফজরের নামাজ আমরা কেউ না পড়ি, তাইলে কিন্তু এর দায়ভার আমাকে নিতে হবে, ঠিক কিনা জোরে কোন? কারণ আমি তো বসি মনে করেন 9টার পরে আলোচনা, আর বসছি 11টার পরে। 11টার পরে কোনো ওয়াজ করার কোনো ইয়ে আছে নাকি? জি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথাগুলো বললাম, এই 7টি আমল করতে আপনি রাজি আছেন নি? আর জোরে করে আছেন না নাই? এই জন্যে আপনাদের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ। আর এলাকার মানুষও খুব ভদ্র, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পাড়া পাড়া মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হয়, অথচ নামাজের সংখ্যা কিন্তু কম, ঠিক কিনা জোরে কর? নামাজে এক কাতারে, মুসল্লি কিন্তু বাড়ে না। ওয়াজ আমরা শুনি, আমল করি না। আমল করার তৌফিক আল্লাহ পাক নিজে দান করেন, সবাই বলেন আমিন। আমি যা আলোচনা করলাম সব কি বাইরে থেকে করছি না কোরআন থেকে? এই সবাই বলেন, কোন বীজতে আলোচনা করছি? হাসাইছি বেশি, হাসাইতেও পারি, কিন্তু ওই আলোচনা আমি যাই নাই। কারণ আমলের বড় অভাব তো দুনিয়ার চলতেছে, ঠিক কিনা জোরে কর? 7টি আমল যদি আপনি করতে পারেন, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব আল্লাহ তাআলা। এই 7টি আমলের কথা কি আজকে এই ওয়াজে কেউ কইছে? কইছে নাকি? উনি দি পিছনে থেকে বলতেছে এক ওয়াজি করলাম 7টা। এটা কোন ওয়াজ শুনছে? হ্যাঁ, এই ওয়াজ কি কেউ শুনছে আজকে? এই আপনারা বলেন, শুনছে নাকি? না আমি তো জানি না, আমার আগে কেউ করছে নাকি? যাই হোক, নতুন ওয়াজ হইতো নাকি পুরান? নতুন ওয়াজ করলাম। আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমাদের প্রিয় বন্ধু, আসলে আপনাদের এলাকার অত্যন্ত ভদ্র একজন আলেম, আমার অত্যন্ত বন্ধু মানুষ। উনি আমাদের এলাকায় থাকেন, আর একসাথে আমরা 5 থেকে 6-7 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি। ওনার আমল আখলাক মানে সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আমল আখলাক ওনাকে দান করেছেন, এবং অনেক আমলদার একজন ব্যক্তি। আসলে সামনাসামনি বলা ঠিক না, অনেক আমলদার একজন ব্যক্তি, নম্র ভদ্র একজন ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলেন আমিন।